আজকে আসাদ আব্দুল্লাহ শুনছেন না, বলতে জামাত ইসলাম কি ইসলামী দল? জামাতে ইসলাম ইসলামী কি ইসলামিক দল তো জানি না। এটা আন্দোলন যখন করছে সব প্রোটেকশন দিয়েছে তারা, সর্বশেষ পর্যন্ত যখন বিএনপি ঝামেলা করে তখন প্রোটেকশন দিয়েছে, আর এখন বলে জামাত ইসলাম কি ইসলামী দল? আজকে বেশিরভাগ বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্মভীরু, বেশিরভাগ বাংলাদেশের মানুষ। কিন্তু আমাদের আলেমরা এদের মধ্যে পার্থক্য তৈরি করে রাখছে। আমাদের আলেমদের কারণে ওনারা বুঝে না কোনটা আসল ধর্ম। আজকে আসাদ আব্দুল্লাহ শুনছেন না, বলতে জামাত ইসলাম কি ইসলামী দল? এটা প্রশ্ন করে দিল। এটা আন্দোলন যখন করছে সব প্রোটেকশন দিয়েছে তারা, সর্বশেষ পর্যন্ত যখন এই বিএনপি ঝামেলা করে তখন প্রোটেকশন দিয়েছে, আর এখন বলে জামাত ইসলাম কি ইসলামী দল? মানে বেঁচে গেলে সব শেষ। তার মানে কি? এই ধুকাই দেওয়া হয়েছে। করো তোমরা এই কাজগুলো করো, তোমরা এগুলো করো, তোমরা এই হুজুরদের মধ্যে মানুষের মধ্যে ধারণা দিয়ে দাও এটা না। মানুষের মধ্যে তোমরা আমাদের ভারতীয় মহাদেশের সেরা এই মঙ্গল সম্রাট ছিল জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর কাছে একজন হিন্দু মহিলা আসলেন, সম্রাট আমার ছেলে আপনার সেনাবাহিনীতে যোগদান করেছে, কিন্তু প্রতিদিন রাত্রে একটা ছেলে এসে আমার ছেলের বউকে কি করে? দর্শন করে। আপনি এটার বিচার করবেন। সম্রাট রাতে গিয়েছেন, রাতে গিয়ে বুড়িকে বললেন আমার চোখটা বেঁধে দাও। তারপরে তারে কি করলেন? হত্যা করলেন। হত্যা করার পর চোখটা খোলার পরে মুখটা দেখলেন, এরপর আমাকে একটু পানি দাও, পানি খেলেন। তখন মহিলা বলল আপনি এটা কেন করলেন? তিনি বলেছেন যে আমার রাজপ্রাসাদের পাশে ঘটনা, আমি ভেবেছিলাম আমার ছেলে ছাড়া এ কাজ কেউ করার কথা না, কারো সাহস হওয়ার কথা না। এই জন্য আমি চোখ বেঁধেছিলাম। আমি যখন আমার ছেলেকে মারতে গিয়ে যদি আমি দেখি এটা আমার ছেলে, তাহলে আমি নাও মারতে পারি, এই জন্য আমি চোখটা কি বেঁধে নিয়েছিলাম। তারপর যখন চোখ খোলার পর যখন দেখলাম আমার ছেলে না, তখনই আমি পানি খেয়ে শুকরিয়া আদায় করলাম। তোমরা বলছে তোমরা একটা হিন্দু, আমার রাষ্ট্রে তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করবা। এই জন্য ভারতীয় উপমহাদেশ 700-800 বছর মঙ্গোলরা শাসন করেছেন। কয়জন হিন্দু থেকে জোর করে মুসলমান বানাইছেন। আর আমরা আজকে হিন্দুদেরকে নিয়ে একটা কথা বললে বলে যাও মা এই তো শেষ, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ রাসূলের একজন খেদমতকারী ছিলেন ইহুদি। বাচ্চারা যখন অসুস্থ হয়ে মারা যাচ্ছিলেন, আল্লাহ রাসূল গিয়েছেন তাকে দেখতে। তখন আল্লাহ রাসূল তাকে অনুরোধ করলেন যে বাবা তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নাও। শেষ সময় তখন ছেলেটা বাবার দিকে তাকাইলো, বাবা বলছে মোহাম্মদ যেটা আছে সেটা করো। পরে ইসলাম গ্রহণ করেছেন, মারা গিয়েছেন। তার মানে আল্লাহ রাসূল তো জোর করেন নাই। আজকে যদি কোনো আলেম যদি একজন ইহুদি বা কাউকে এভাবে রাখে, আপনি কি বলবেন?